মহিলারা এপ্রিলের লাস্টে সরকার হলে 1 মে 3000 পাবে, আর মেয়ের প্রথমে সরকার হলে 1 জুন 3000 টাকা পাবে। এটা আমার এবং রাজ্য সভাপতির ঘোষিত অবস্থান। বাকিটা সংকল্পপত্রে পাবেন। প্রধানমন্ত্রী সূর্যঘর, আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, এলপিজি, আপনার উজালা 3 ভারতীয় জনতা পার্টি করবে। 11 কোটি লোক পশ্চিমবঙ্গে বাস করে, 7 কোটি লোক প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন পাচ্ছে। পচা আটা খাওয়াবো না আমরা, ভালো গমটাই দেব। এফসিআই ভালো গমটা দিচ্ছে, মমতা পাচার করছে বাংলাদেশে, পোকা গমটা পিষে প্যাকেটে ঢোকায়। আমরা এলেই ভালো গমটা পাবেন, ফ্রেশ গম। এবার আপনারা এখন আছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহৎ অফিসিয়াল পোর্টাল নিউজ পত্রিকা, সেখানে সরাসরি আপডেটটি এসছে। অনেকে আপনারা প্রশ্ন করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারের বদলে যে নতুন অন্নপূর্ণা যোজনা, সেখানে 3000 টাকা দেওয়া হবে, সেই টাকা কি সকলেই পাবেন, না নির্দিষ্ট শ্রেণীভুক্ত বা যাদের ইনকামের ওপর ডিপেন্ড করে এছাড়া অন্যান্য কিছু দেখা হবে, না সকলেই পাবেন? সে ব্যাপারে আপনাদের আজকে এখানে ডিটেলসে বলতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর আবেদন করার পদ্ধতি বা আবেদন করতে হবে কিনা, কাগজ লাগবে কিনা, আজকে ভিডিওটিতে সেটা আলোচনা করব। দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে একটি লাইক করে দেবেন। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। কি বলেছে দেখুন, বিজেপি প্রমিস ফর ওয়েস্ট বেঙ্গল, মহিলারা পাবেন 3000 টাকা, পরিবারে কে কত পাবেন, কি ছিল বিজেপির সংকল্পপত্রে। একটা পরিবারের সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা একটা পরিবারে যতজন মহিলা ছিল সে সাপেক্ষে প্রত্যেকেই পেত, কিন্তু বর্তমানে এই যে নতুন প্রকল্প এসছে সেই প্রকল্পে 3000 টাকা পাবে। যেমন কৃষক বন্ধু প্রকল্পে যারই নামে জমি ছিল সেই টাকা পেত 10,000 করে, কিন্তু পিএম কিষাণ সম্মান নিধিতে কী ছিল, পরিবারের কেবলমাত্র একজনই পাবে। ধরুন একটা ফ্যামিলিতে 4 জন আছে, তার মধ্যে একজনই সেই পরিবারে নথিভুক্ত হতে পারবে। তেমন কি হবে কি এই অন্নপূর্ণা যোজনাতে? তার জন্য দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। বলেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন রেজাল্ট 2026, এবার সেই সংকল্পে আপনাদের জানেন আমাদের নতুন সরকার এসেছে এবং সেই সরকারের হিসাবে সংকল্পও দেওয়া হয়েছিল এবং সেই মতো কথা মতো বঙ্গে বিজেপি সরকার বিপুল ভোটে জয়লাভ করেছে এবং তাদের প্রতিশ্রুতি মতে রাজ্যের বিধানসভা নির্বাচন সমাপ্ত এবং অমিত শাহ থেকে শুরু করে অনেকে এই প্রতিশ্রুতিটা দিয়েছিল। মহিলাদের জন্য মাসে 3000 টাকার, যে আপনাদের অনেকেই শুনে আসছেন তৃণমূল সরকার ক্ষমতা থাকাকালীন রাজ্যের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চালু হয়েছিল এবং যাতে মাসিক 1500 টাকা থেকে 1700 টাকা দেওয়া হতো, সেই সংকল্পপত্রে এই টাকার বাড়িয়ে দ্বিগুণ করেছে বিজেপি সরকার এবং সেই কথা মতো শপথ গ্রহণ করেছে গতকালই এবং তারপরেই যাবতীয় কার্যভার গ্রহণ করবে এবং আপনাদের সামনে মাসেই সেই প্রকল্পের 1500 টাকা না 3000 টাকা পাবেন। এবার দেখার পালা, কারণ প্রতিশ্রুতি যেহেতু দিয়েছে সেহেতু 1500 টাকা রাজ্য সরকার দিত, কিন্তু ইলেকশনের আগে ঘোষণা করেছিল এবং সে লাইভ ফুটেজ আপনাদের কাছে শেয়ার করলাম এবং তারাও বলেছে যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে মহিলাদের ভোটকে কেন্দ্র করে, সেহেতু মহিলারা এবার থেকে 3000 টাকা পাবে অন্নপূর্ণা যোজনার জন্য। এবার এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে হবে কিনা নতুন করে, না সরকারের কাছে তো অলরেডি ডাটা আছে, বিভিন্ন তথ্য মারফত জানা গিয়েছে আবেদন করার প্রয়োজন পড়বে না, কারণ সরকারের কাছে অলরেডি এই ডাটা আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য। সেখান থেকে তারা 1500 টাকার পরিবর্তে 3000 টাকা দেবে আর এই নামটা পরিবর্তন হবে জাস্ট লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা। এছাড়াও আপনাদের অনেকেই যে সমস্ত প্রশ্ন করেছিলেন আয়কর অর্থাৎ ইনকামের ওপর কি বা গভর্নমেন্ট সার্ভিস করে তাদের ওয়াইফরা পাবে কি, এরকমভাবে অনেকেই কোশ্চেন করেছিলেন, কিন্তু যেহেতু বলেছিল সকল মহিলারাই পাবেন এই সুবিধা, তাদের সংকল্পপত্রেও সেটি উল্লেখ করেছিল, সেই হিসাবে দেখা যাক, আশা করা যাক সকল মহিলারাই পাবেন। এবার জুন মাসের 1 তারিখ থেকে অর্থাৎ 1 জুন 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যে টাকাটা ঢুকবে, আপনাদের 3000 টাকা ঢুকে গেলে আপনারা জেনে থাকবেন সে টাকাটাই কন্টিনিউ থাকবে। এর জন্য কোনো আবেদন বা ফর্ম ফিল আপ যদি শুরু হয় তাহলে আপনাদের এই চ্যানেলে সে আপডেটটি দিয়ে দেবো। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, নতুন কিছু আপডেট আসলে এই চ্যানেলেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।